মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে আসতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা সিক্রেট ওয়ার্স, কিন্তু তার আগে আসবে ডুমসডে। সাথে সাথে এদিকে ডুমসডে শুটিংও শুরু হয়ে গেছে, আর শুটিং শুরু হতে না হতেই এর কিছু কনসেপ্ট আর্টও লিক হয়ে যায়। প্রথমে তো ফ্যানমেড ভেবে আমি ইগনোর করেছিলাম, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এগুলো নাকি অফিসিয়াল কনসেপ্ট আর্ট, তাই আমিও চলে এসেছি সেগুলো ব্রেকডাউন করতে। আর তাছাড়া এগুলো কনসেপ্ট আর্ট, যার মানে এর মতন জিনিস আমরা মুভিতে দেখতেও পারি, আবার বদলেও ফেলতে পারি, কারণ এগুলো ফার্স্ট কনসেপ্ট আর্ট। আর মুভি শুটিং এর সময় অনেক কিছু চেঞ্জও করা হয়। তো সেই যাই হোক, চলুন এক এক করে সমস্ত কনসেপ্ট আর্ট যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করে নিই। প্রথম কনসেপ্ট আর্টে যেটা দেখা যাচ্ছে সেটা দেখে আমার ল্যাডভেরিয়ার কথা মনে পড়ছে। আর এখানে ডক্টর ডুমও বসে আছে তার সিংহাসনে, কিন্তু এটা ল্যাডভেরিয়ার না, কারণ এখানে ডুমের ডান হাত হিসেবে যে আছে সে হচ্ছে স্বয়ং ডক্টর স্ট্রেঞ্জ। এবার যারা আমার সিক্রেট ওয়ার্সের কমিক্স এক্সপ্লেন দেখেছেন তাদের কাছে এটার অজানা নেই যে এটা ব্যাটেল ওয়ার্ল্ড, কারণ সেখানে ডুম রাজত্ব করে সবার ওপর, আর এখানে বাকিরা সেই রাজাকে মেনে নিয়েছে। আর ডুমের পাশে আছে একটি মহিলা আর একটি বাচ্চা ছেলে। এই দৃশ্য দেখেও আমার আবারও সিক্রেট ওয়ার্সের কথাই মনে পড়ল, যেখানে ডুম সুজান স্টর্ম আর ফ্র্যাঙ্কলিনকে নিজের কাছে রাখবে, আর এখানেও তেমন কিছুই হবে মনে হচ্ছে দেখে। আর আগামী ফ্যান্টাস্টিক ফোর মুভিতে আমরা সুজান স্টর্ম আর ফ্র্যাঙ্কলিনকেও দেখতে চলেছি। ডুমের সাথে বাকিরা যারা আছে তাদের ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ডুমের সামনে একটি মহিলা কাউকে নিয়ে এসেছে আর তাকে বেঁধে রেখেছে। এবার এরা কারা সেটা ক্লিয়ার না, কিন্তু এইরকমই সিমিলার আমরা দেখেছিলাম সিক্রেট ওয়ার্সে, যেখানে এমনই একটা ডুমের কোর্টরুমে স্ট্রেঞ্জ আর সুজানের সামনে থর কর্প মিস্টার সিনিস্টারকে আনবে আর তার বিচার হবে। হতে পারে তেমনই কিছু এখানে দেখাবে। ওভারঅল এই কনসেপ্ট আর্টটি দেখে বোঝা গেল যেটা হচ্ছে এটা অবশ্যই ব্যাটেল ওয়ার্ল্ড, আর বাকিরা ডুমের সেবা করছে। মানে ডুম কমিক্সের মতন সবার স্মৃতি মুছে দিয়ে নতুন করে স্মৃতি বানিয়েছে, যেখানে ফ্র্যাঙ্কলিন ডুমকে নিজেরই বাবা ভাবছে আর সুজান তাকে নিজের স্বামী ভাবছে, কিন্তু স্ট্রেঞ্জের সবকিছুই মনে থাকবে কমিক্সের মতনই। পরের কনসেপ্ট আর্টে স্টার লর্ড ও হোয়াইট ভিশনকে দেখা যায় তারা একসাথে বসে চিল করছে। তারা আসলে একসঙ্গে একটি সোফায় বসে টিভি দেখছে, আর এটাও সেই ব্যাটেল ওয়ার্ল্ডে হবে। যেহেতু আমরা জানি ব্যাটেল ওয়ার্ল্ডে ডুম বিভিন্ন জনকে বিভিন্ন এরিয়া দিয়ে সেইগুলো দেখাশোনা করার দায়িত্ব দেয়, আর তাদেরকে কমিক্সে ব্যারন বলা হতো যারা ডুমেরই সেবা করে। তাই হতে পারে ব্যাটেল ওয়ার্ল্ডের কোনো ব্যারন এই এলাকাকে শাসন করে, আর সেই এলাকাতে স্টার লর্ড আর হোয়াইট ভিশন থাকে। আর সবার মতন হতে পারে এদেরও মেমোরি নেই, যেহেতু ভিশন একজন রোবট, তাই হতে পারে তার মেমোরি আছে কিন্তু ডুমের বিরুদ্ধে বা তাদের ব্যারনের বিরুদ্ধে কিছু করতে পারছে না। পরের কনসেপ্ট আর্টে ডক্টর ডুমকে একদম শাসকের স্টাইলে বসে থাকতে দেখা যায়, তার সিংহাসন আর তাতে হাত দিয়ে বসে থাকা ডুম মাল্টিভার্স ধ্বংসের পর এখন নিজের তৈরি ব্যাটেল ওয়ার্ল্ডের সেই সম্রাট। এই পোজ দেখেও সিক্রেট ওয়ার কমিক্সেরই ফিল দেয়, কিন্তু এগুলো ডুমসডের কনসেপ্ট আর্ট বলে লিক হয়েছে। যেহেতু ডুমসডে আর সিক্রেট ওয়ার্সের শুটিং ব্যাক টু ব্যাক হবে, তাই হতে পারে এগুলো আসলে সিক্রেট ওয়ার্সেরই কনসেপ্ট আর্ট। পরবর্তী কনসেপ্ট আর্টটি ইয়ং অ্যাভেঞ্জার্স ও এক্সম্যানকে টিজ করে একটি বারের দৃশ্য, যেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্যারেক্টারকে দেখা যায়। স্টার লর্ড, ওয়াং, কেট বিশপ, ক্যাসি ল্যাং, স্পিডবার্ড টমি ম্যাক্সিমভ, তার ভাই উইকেন বা বিলি ম্যাক্সিমভ, আর মিস মার্ভেল মানে কামালা খান। আর তাদের পেছনে একজন এলিয়ান টাইপ যার পোশাকে এক্সম্যানের লোগো, যেটা থেকে বোঝাই যাচ্ছে যে এটা ইয়ং অ্যাভেঞ্জার্সের টিমকে সেট আপ করা হচ্ছে। আর মিউট্যান্টকে টিজও করছে, সাথে সাথে স্টার লর্ড ও ওয়াংও আছে, যা বোঝায় এটা ব্যাটেল ওয়ার্ল্ডের কোনো ফিউচারিস্টিক এরিয়াতে হচ্ছে, বা হতে পারে মাল্টিভার্স ধ্বংসের আগে তারা কোনো প্ল্যানেটে আছে। যেহেতু দুটো মুভি শুটিং ব্যাক টু ব্যাক, তাই এটা ডুমসডেরও হতে পারে। নেক্সট আর্টে আমরা ওয়াকান্ডা ও ব্ল্যাক প্যান্থারকে দেখি, কিন্তু এখানে চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা টিচারা না, অন্য কোনো ব্ল্যাক প্যান্থার। হতে পারে এ অন্য কোনো ইউনিভার্সের ব্ল্যাক প্যান্থার, কিংবা যদি মেন ইউনিভার্সের হয় তাহলে অনেক অতীতের হবে, যেমন সিক্রেট ওয়ার্সের টিচারা অতীতে যাবে ওয়াকান্ডাতে আর তাদের ইনকারশনের ব্যাপারে বলবে, সেরকমই কিছু একটা হতেই পারে। বা হতে পারে এটা ব্যাটেল ওয়ার্ল্ডের কোনো অংশ, যেহেতু ব্যাটেল ওয়ার্ল্ড মাল্টিভার্সের বিভিন্ন ইউনিভার্সের কিছু কিছু অংশ নিয়ে গঠিত, আর তাই এটা ব্যাটেল ওয়ার্ল্ডও হতে পারে। আর এখানে নতুন ব্ল্যাক প্যান্থারই হচ্ছে এখানকার ব্যারন। এই দেখে এটা শিওর যে সুরি আর ব্ল্যাক প্যান্থার থাকবে না পরবর্তীতে, এখন দেখাই যাক। নেক্সট আর্টটি দেখে আমি তো অনেক সারপ্রাইজ, কারণ এটা দেখতে প্ল্যানেট হাল্ক কমিক্সের কথা মনে পড়ায়। এখানে হাল্ক, সি হাল্ক আর আরো একটি গ্রিন হাল্ক জাতীয় কেউ আছে, যাকে দেখে তো অবশ্যই স্কারের কথাই মনে পড়ে, মানে হাল্কের ছেলে, কিংবা অন্য ইউনিভার্সের হাল্ক হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ডে সবাই সবুজ হাল্কের মতন। তাই হতে পারে সিক্রেট ওয়ার্সের মতন পুরো হাল্ক আর্মির ওপর শাসন করছে এই এলাকার ব্যারন আমাদের মেন ব্রুস ব্যানার, মানে আমাদের মেন হাল্ক। কিন্তু ওল্ড ম্যান লোগান কমিক্সের মতনও হতে পারে যে এটা হাল্কের সাম্রাজ্য, যেখানে রাজা
ব্রুস ব্যানার, আর এরা সবাই তারই বংশধর। আর যাকে আমরা সি হাল্কের মতন দেখছি এ হতে পারে ক্লিয়া, মানে হাল্কের স্ত্রী আর স্কারের মা। এদের পোশাক গ্ল্যাডিয়েটারের মতন লাগছে, আর তাই এগুলো আবারও প্ল্যানেট হাল্কের কথাই মনে পড়ায়, কিংবা হয়তো প্ল্যানেট হাল্ক বা সাকারের নতুন কোনো দৃশ্য যেটা ডুমসডেতে দেখাবে, যেখানে হাল্কের সাকার শাসন দেখানো হচ্ছে। সিক্রেট ওয়ার্সের ব্যাটেল ওয়ার্ল্ডের মধ্যে একটি অংশ সাকারের মতনও হতে পারে, যেখানে হাল্কের শাসন চলবে। এরপরের আর্টে ডক্টর ডুমের কোর্টরুমে, যেখানে ডক্টর ডুম একটি বড় সভা পরিচালনা করছে। সামনে কিছু লোক দাঁড়িয়ে ডুমের দিকে তাকিয়ে যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা শুনছে। এটি হয়তো ডুমের ব্যাটেল ওয়ার্ডের একটি অংশ, যেখানে ডুম নিজেকে সর্বোচ্চ শাসক ঘোষণা করছেন, অথবা এটি ফ্যান্টাস্টিক ফোর সিনেমার ডুমের সিনও হতে পারে, যা পোস্ট ক্রেডিট সিনে রাখা হবে। এই দেখে এটাই বলা যায়, যদি এগুলো সব সত্য হয় তাহলে ওয়াকান্ডা ও ব্ল্যাক প্যান্থারের ভবিষ্যৎ নিয়ে বড় কিছু ঘটতে পারে। এছাড়া হাল্কের নতুন রাজ্য বা সাকারকে নিয়ে তার রাজনীতি সিক্রেট ওয়ার্সে দেখানো যাবে। এমনকি ডক্টর ডুমের শাসন ও ব্যাটেল ওয়ার্ডের গঠন আমরা অবশ্যই সেই মুভিতে দেখতে পাবো। আর একটি আর্টে একজনকে বাঁধা অবস্থায় দেখা যায়। এটা ছেলে না মেয়ে বোঝা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে একে দেখে যে হতে পারে থর। মেন থর না হলেও অন্য ইউনিভার্সের কোনো থর হবেই। এখন দেখা যাক। আচ্ছা, এবার যদি আপনাদের মনে হচ্ছে বাকিরা কোথায়, যেমন মুন নাইট, ক্যাপ্টেন আমেরিকা, থান্ডারবোল্টস বা আমাদের স্পাইডারম্যান, তারা কি থাকবে না? তো বন্ধুরা, এগুলো কনসেপ্ট আর্ট, তাও লিক, তাই এগুলোই ফাইনাল না যে এইগুলোকে নিয়ে, এই ক্যারেক্টার কটাকে নিয়েই পুরো মুভিটি হবে। যাদের দেখানো হয়নি তাদের আর্টও আছে তাদের কাছে, আর তারাও মুভিতে থাকবে, শুধু সেগুলো লিক হয়নি। ওকে, আর ভিডিও লম্বা করবো না। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।